বিস্কুট খাচ্ছ? খুব খিদে পেয়েছে বুঝি? প্রচন্ড খিদে পেয়েছে। তাই? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। অ্যাঞ্জেল মনীষা আরেকটা ব্লগে তোমাদেরকে আমি এখন খাচ্ছি বিস্কিট। খুব খিদে পেয়েছি, প্রচন্ড খিদে পেয়েছে। বিস্কিট খেলে পেট ভরবে? কি বিস্কিট? বন্ধুরা জানি হ্যাঁ। ট্রেন খেতে ছাড়া আমি খাই না। যাই হোক, মিষ্টি বিস্কুট আমার ভালো লাগে না। রিলস অলরেডি বানাচ্ছিলাম, খিদে পেয়ে গেল। তোমার দাদাভাইকে বললাম একটু ওয়েট করো, একটু ব্রেক নিয়ে নিয়ে, আমার খুব খিদে পেয়েছে। তো তোমরা কি বলবো, মানে জানো না হয়তো শরীরটা আমার কদিন ধরে খুব খারাপ, প্রচণ্ড শরীর খারাপ। কিন্তু ভিডিও বন্ধ করলে তো হবে না বলো, তার জন্য পাচ্ছি না, কষ্ট হয়। তবুও ভিডিও করছি ভালোবাসা পাওয়ার জন্য। তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? তাই তো সব থেকে তোমার দাদাভাই আমার পাশে আছে। কোথায়? আমি তো তোমার সামনে আছি। প্রচণ্ড জল খাই আমি। একটা কথা তোমাদেরকে বলি, সারাদিন আমি অনেকটাই জল খাই। আর দেখেছি জল খেলে আমার শরীরটা ভালো থাকে। জল যেদিন কম খাওয়া হয় প্রচণ্ড শরীর খারাপ করে, মানে কেমন কেমন একটা হয়। তো আমি প্রচণ্ড পরিমাণে জল খাই সারাদিন। আমার দাদাভাইও প্রচুর জল খায়। বিয়ের আগে আমি একদমই জল খেতাম না, খুব কম। বিয়ের পর থেকে তোমার দাদাভাই খাও না খাও না খাও না খাও না, এখন অভ্যাস হয়ে গেছে। বিয়ের আগে ওজন কত ছিল আর এখন কত সেটা বলো। মামা থাক, বলতে হবে না। বলো বলো। আমরা পার্সোনালি থাক, পরে বলবো। বন্ধুরা, প্রচণ্ড রোগা ছিলাম আমি। 38 কিলো ওজন ছিল আমার বিয়ের আগে। আরও কম হয়তো কোনো সময় হয়েছিল, জানি না। প্রচণ্ড রোগা ছিলাম। তো মানে বিয়ের পর থেকে আমি খুব মোটা হয়ে গেছে, মানে খুবই মোটা হয়ে গেছে। এখন তো মানে আর মানে কী বলবো, কীভাবে কমাবো এবারে। সবসময় খাই না, মানে খেতে আমার ভালো লাগে না খুব একটা। দাদাভাই প্রচণ্ড বকা দেয়, মানে খাওয়ার জন্যই বকে আমাকে, অন্য কিছু জন্য। আমি একদম খেতে পারি না, আমার খেতে মানে ইচ্ছা করে করে না খেয়ে খেয়ে এমন হয়ে গেছে। সকালবেলা মানে খুব কম টাইমে আমি টিফিন করি, খুব কম, মানে না করে করারই মতো। তার জন্য মাও প্রচণ্ড বকা দেয়, তোমার দাদাভাই তো বেশি। যাই হোক, এখন একটা ভিডিও বাকি আছে, রিলস বানাতে হবে। তো চলো, অনেক কথা বলে ফেললাম। রিলস বানাবো, তাড়াতাড়ি শুয়ে পড়বো, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। তো সবার আগে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে আমি বলি, তোমরা ছাড়া এগুলো একদমই বেকার। আমার এত শরীর খারাপ, এত কষ্ট, তার সত্ত্বেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, একমাত্র শুধু তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আমার কিছু কিছু বন্ধু আছে কমেন্ট করে, আমি সঙ্গে সঙ্গে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। মানে ভালো লাগে সত্যি কথা বলতে। তো যাই হোক, তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও, আশীর্বাদ করো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো গুড নাইট।